আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা? স্যার ঠিক আছে স্যার, স্ক্রিনও দেখা যাচ্ছে এবং সাউন্ডও ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অষ্টমতম দিন। মানে আমাদের আর 2টা দিন হাতে আছে। আজকে আমাদের অষ্টমতম দিনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটাকে আমি নাম দিয়েছি ফার্স্ট ইনকামের একটা পথ নির্দেশনা, যদি বলি আমি এটা ভাবে। আমরা যেদিন প্রথম আমরা ক্লাস শুরু করেছিলাম, সেদিন আমরা বলেছিলাম যে 3টা রাস্তার মাধ্যম দিয়ে আমরা অনলাইন থেকে আয়ের রাস্তাটা খুঁজে পাবো। সত্যিকারের রাস্তা যেটাতে আসলে ইনকাম হয়, এরকম আমরা 3টা রাস্তা খুঁজে পাবো এই 10টা ক্লাস বা 11টা ক্লাসের মধ্যেই। আজকে যেহেতু আমাদের অষ্টম ডে, তাহলে আজকে যদি আমরা প্রথম রাস্তাটা পেয়ে যাই, আগামীকালকে যদি আমরা নবম দিন আমরা সেকেন্ড রাস্তাটা পেয়ে যাই, দশম দিনে যদি আমরা থার্ড রাস্তাটা পেয়ে যাই, 11তম দিনে আমরা প্রথম দিনে যে কমিটমেন্ট করেছি, শেষ দিনে এসে কি পেলাম আর না পেলাম এইটা নিয়ে আমরা আমরা নিজেরা আলোচনা করব, নিজেরা মতামত শেয়ার করব যে আসলে কি পাওয়া আর না পাওয়ার এই 10 দিনের মধ্যে ঘটেছে আমাদের কাছ থেকে। যাই হোক, ইনশাল্লাহ আমরা সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আমি এখন ক্লাসের মূল জিনিসটা ফোকাস করি, যেটা আজকে আমাদের মূল টপিক। তার আগে আমি সিলেবাসটা একটু দেখাই। দেখেন, আমরা বলেছিলাম 10 দিনের সিলেবাসের মধ্যে 3টা কাজ আমাদেরকে করতে হবে। এক নম্বর হলো মাইন্ড সেট আপ, যে আমাকে কিছু একটা করতেই হবে এবার। এই প্রতিজ্ঞা নিয়ে আমি প্রথম ডেতে উপস্থিত হয়েছিলাম আমরা সবাই এখানে। এর মধ্যে অনেকেই ঝরে গিয়েছেন, অর্ধেকের বেশি ঝরে গিয়েছেন, অ্যাক্টিভ খুবই কম, তাই না? এখন যারা আছেন রিয়েলি অ্যাকশন টেকার, কিছু একটা করার বাসনা নিয়ে আজ অবধি পর্যন্ত টিকে আছেন। আবার কিছু কিছু মানুষ গত 2টা 3টা ক্লাস নতুন করেছেন, এরকমও আছেন আমাদের সাথে। তো যে যেভাবেই থাকেন না কেন, প্রথম ক্লাসে আমাদের মাইন্ড সেট আপ করেছিলাম কিছু একটা আমি করবই, এটা আমাদের প্রথম ডেতে ছিল। এরপরে দ্বিতীয় যে কাজটা ছিল স্কিল ডেভেলপমেন্ট। ইনকাম করতে গেলে তো এমনি এমনি আমাকে কেউ টাকা দেবে না, আমাকে কিছু না কিছু কাজ করে দেওয়ার বিনিময়ে আমাকে টাকা পেমেন্ট করবে। সেই জিনিসটা আমরা শিখেছি গত 7 দিনে। কি শিখেছি? অনলাইনে একটা জনপ্রিয় গ্রাফিক্স টুলস ক্যানভা। এই ক্যানভা থেকে আমরা মোটামুটি ডে 2 থেকে শুরু করে ডে 6 পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি, টুলস সম্পর্কে জেনেছি, অনেকগুলো ডিজাইনও আমরা করে অ্যাসাইনমেন্ট 2টা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখন মোটামুটি এতটুকু বলতে পারি, আমি অনলাইন দিয়ে মোবাইলটা দিয়ে কিছু একটা ডিজাইন করে দেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে। এটাকে স্কিল বলে, দক্ষতা বলে। এটা আমরা অর্জন করেছি গত 6-7 দিনে। এরপরে গতকালকে আমরা একটা ক্লাস নিয়েছি ভিডিও এবং কন্টেন্ট ভিউজ, একটা সহজ কাজ যেটা মোবাইল দিয়ে আসলে করতে হয়। এটা একদম সিম্পল কাজ। এই কাজটা আমরা গতকালকেও দেখেছি। তার মানে দক্ষতা ব্যাপারে আমরা যেটুকু জেনেছি, আমাদের এখন ইনকামের রাস্তায় যেতে হবে। শিখেছি যেটা, ওইটা যদি বাস্তবিকভাবে আমি অ্যাপ্লাই করে 2-4 পয়সা যদি আমার পকেটে না আসে, তাহলে ওই শিখাটা লাভ নেই। এটা 10 দিনে শেখেন আর 10 মাসে শেখেন, কোনো লাভ নেই। কারণ কি, শিখার পরে আদৌ এটাকে ব্যবহার করে কোনো কিছু করা যায় কিনা, ইনকাম হয় কিনা, এটা হলো মূল জিনিস। তো এইটার আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাকশন বা আয় শুরু করে দেয়া। তো আজকে আমরা আয় শুরু করার প্রথম মানে ডে 8, মানে আজকে আয় শুরু করার প্রথম ক্লাস। আমরা 3টা রাস্তার আজকে দেখবো মার্কেট প্লেস, আইকরি.কম, যেটা আমরা লোকাল মার্কেট প্লেস বলতে পারি। এটা নিয়ে খুঁটিনাটি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে লোকাল মার্কেটে কি পার্থক্য আছে, কেন আমি শুরু করব প্রথমে এই জায়গা থেকে, সেটা আমি একটু আলোচনা করব। তাহলে আমি এটাকে নাম দিয়েছি ফার্স্ট ইনকাম। চলেন দেখি প্রথম রাস্তাটা আমাদের জন্য কতটা সহজ না কঠিন। তার আগে আমি একটু জিজ্ঞাসা করি, যে সকল সদস্য ইতোমধ্যে পরীক্ষা দিয়ে আমাদের ক্লাসে জয়েন করেছেন, এরকম যারা ব্যক্তি আছেন লাইভে, তাদের পরীক্ষা সবার কেমন হয়েছে একটু আপনারা ফেসবুক লাইভ এবং যারা জুমে আছেন তারা চ্যাটে বক্সে লেখেন তো কেমন হয়েছে, কেমন মার্কস পাবেন। নাম্বারটা একটু লেখেন তো। স্যার আমি 40 পাবো আলহামদুলিল্লাহ, আমি 40-এর উপরে পাবো, আমি 45-এর উপরে পাবো, আমি প্রথম স্কলারশিপটাই পাবো, যেটা 1,000 টাকা ডিসকাউন্ট তাদের স্কলারশিপ আছে। একটু কনফিডেন্স থেকে বলেন তো দেখি, কার পরীক্ষায় কেমন হয়েছে। আমরা স্কুল জীবনে, কলেজ জীবনে, ভার্সিটি জীবনে পরীক্ষা দিয়েছি, জানি না যে পরীক্ষা দিয়ে তো বোঝা যায় আমি কতটুকু অ্যান্সার করেছি, কনফিডেন্স তো থাকে। আপনাদের কনফিডেন্স, যারা পরীক্ষা দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করছেন, দেখি তাদের কনফিডেন্স কেমন। সবাই একটু খেয়াল রাখে, আমাদের যারা সদস্য ফেসবুকে আছেন, আমরা যারা জুমে আছি, একটু দেখি তো কে কেমন কনফিডেন্স আজকে পরীক্ষাটা দিয়েছে। এটা দেখে আমার ভালো লাগবে, আমি আজ মেন্টর বা টিচার হিসাবে, যে না, আমি আমার স্টুডেন্টদেরকে ভালোভাবে শিখিয়েছি, অন্তত তারা ভালো রেজাল্ট করতে পারবে। কে কাজ করবে কে না করবে সেটা অন্য বিষয়, কিন্তু পরীক্ষার দ্বারা আমার মাধ্যম দিয়ে, আমার টিচিং এর মাধ্যম দিয়ে পরীক্ষাটা শুরু হয়েছে, এবং এখান থেকে আপনাদের সেই শিক্ষাটা নিয়ে পরীক্ষার অ্যান্সার গুলো করেছেন। দেখি এবার কে কত পেয়েছেন, আমরা একটু চ্যাট বক্সে দেখি। সবাই লিখতে থাকেন।
আলহামদুলিল্লাহ 45 মিনিমাম। ফার্স্ট স্কলারশিপ পাবো ইনশাল্লাহ। 40 থেকে 42 পাবো। 40-এর উপরে পাবো ইনশাল্লাহ। 34 মেবি পাবো। আচ্ছা, 80 মিট 34 বলেছেন, অসুবিধা নেই। ইনশাল্লাহ 40 পাবো, ফার্স্ট স্কলারশিপই পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফার্স্ট স্কলারশিপ পাবো, সবাই দেখি ফার্স্ট। আলহামদুলিল্লাহ 85 পাবো, মাশাল্লাহ, এ তো খুব বিশাল কনফিডেন্স। আলহামদুলিল্লাহ 1,000 টাকা ডিসকাউন্টটা পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক্সাম কয়টা পর্যন্ত? এক্সাম হচ্ছে, যেহেতু এখন ক্লাস হচ্ছে, আপনারা ক্লাসের পরেও আরো সময় পাবেন 12টা পর্যন্ত। 12টা অথবা 1টা পর্যন্ত আপনারা যাই হোক রাত্রের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করে রাখবেন। 12টা অথবা রাত 1টা ইস্যু না, আপনারা অন্তত ঘুমানোর আগে দিয়েন, সকালবেলা কিন্তু অ্যালাউ হবে না। আমি মনে করেছি হয়তো পরীক্ষার খাতা দেখা শুরু হবে 8টা 10টা পর্যন্ত, আসলে না। খাতা কালকে সকালেই ভোরবেলা থেকে শুরু হবে, কারণ এটা সময় লাগে, ঘন্টা খানেকের উপরে সময় লেগে যায়। এরপরে দুপুর 12টার সময় রেজাল্ট প্রকাশিত হবে আমাদের হালাল রিজিকের সাইটে। এবং এখানে আইকুরির রেজাল্টটা ওরা, ওদের পার্টটা ওরা দেখে, লিখিত যে প্রশ্নের উত্তর যারা দিয়েছেন এটা আইকুরির ব্যক্তিরা নাম্বার করে, আমাদের যারা টিক চিহ্ন আমাদের পার্টটা আমরা দেখি। দুইজনের পার্টটা একত্রিত করে নাম্বারটা করা হবে। তো এরপর স্কলারশিপে সাজানো হবে, প্রত্যেকের নামের সাথে রেজাল্ট সাজানো, অনেকগুলো টাইম লাগবে। এই জন্য রাত্রের মধ্যে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার খাতা অ্যালাউ করা হবে। দিনের বেলা যারা দিবেন কালকে গিয়ে তাদের পরীক্ষা দিলেও লাভ হবে না, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, সবাই আলহামদুলিল্লাহ, সবাই দেখি মোস্ট অফ দ্য কেস দেখতেছি 80% মানুষ 40 অ্যাভাব নাম্বার পাবেন বলে নিজেকে দাবি করেছেন, আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে না, আমাদের ইটিডিপি থেকে আইকুরির অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা ঢোকে আমাদের এখান থেকে যেন বেশি মানুষ বেশি নাম্বার ক্যারি করে সুযোগটা পায়, প্রথম মেধার তালিকা থাকবে, আলহামদুলিল্লাহ। এবার ফেসবুকেও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পাবো, বা ফেসবুকে সেম রেজাল্টই হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এবার জিজ্ঞাসাটা কমপ্লিট হই। এবার আপনাদের প্রতি আমার একটা পরামর্শ আমি দিচ্ছি আমার অ্যাজ এ মেন্টর হিসাবে। এখানে যেটা আমাদের সাথে সচরাচর ঘটে, আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি এটা বলি, মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবেন আইকুরিতে যুক্ত হতে দেরি করবেন না, কারণ গত 5টা 6টা ব্যাচ তো আমরা শেষ করেছি, আমরা জানি। অনেক মানুষ পরে আফসোস করেন কেন সে দেরি করেছে। আসলে সে সত্যি কথাই বলেছে, দ্বিধাদ্বন্দ্বে ছিল, কেমন হবে, মার্কেটটা ভেঙে যাবে কিনা, আদৌ কাজ হবে কিনা, আমি পারবো কিনা, আমার দ্বারা কিছু হবে কিনা, ইত্যাদি নানা নেগেটিভিটি তার মাইন্ড তার মনের মধ্যে চলে আসে। অথচ সে কিন্তু মেধা তালিকায় আছে। কেউ হয়তো 1,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিল, কেউ 500 টাকা ডিসকাউন্ট পেয়েছিল, কিন্তু সে সিদ্ধান্তহীনতায় ভোগে। আমি একটা প্রবাদ থেকে বলতেছি, যেটা একটা সিদ্ধান্তহীনতা মস্তিষ্ক, মানে যে মস্তিষ্কের মধ্যে এই প্রায় রকম ডিসিশন চেঞ্জ হয়, এরকমকে সিদ্ধান্তহীনতা মস্তিষ্ক বলছি আমি। একটা সিদ্ধান্তহীনতা মস্তিষ্ক মানুষের সুযোগকে এমন ভাবে চুরি করে নিয়ে চলে যায়, যা পরবর্তীতে সুযোগ প্রাপ্ত ব্যক্তির জন্য শুধু আফসোসের কারণ হয়। সুতরাং আমরা বলি না যে লাইফে সবার সুযোগ সববার আসে না, বারে বারে আসে না। এরকম অনেক, এই কথাটা কিন্তু সবাই কমন আমরা জানি যে সুযোগ সবসময় আসে না। এই ধরনের মার্কেট প্লেস একটা সময় এত টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, আর হয়তো রেস্ট্রিকশন করে দেবে, ফিটা হয়তো বাড়বে। নানানভাবে আমাদের দরিদ্রতম দেশ যারা আছে বাংলাদেশে, এখানকার ইনভেস্টর এখানে বেশিরভাগ মানুষ, তারা সবকিছু চিন্তা ভাবনা করি যে যারা একেবারে বিগেইনার ওদের আমরা একটু পরেই যাবো আইকরি সম্পর্কে জানার চেষ্টা করব। তারা কেন এটা শুরু করেছে, তাদের আসলে উদ্দেশ্যটা কি, মার্কেটটা নিয়ে তাদের চিন্তাটা কি, এটা যখন জানবো তখন দেখা যাবে যে কিছু মানুষ যারা আসলেই ইচ্ছা আছে কিছু করার, কিন্তু অনলাইন ইন্টারন্যাশনাল যে মার্কেটটা আছে কঠিন একটা জায়গা, প্রফেশনালদের উপরে প্রফেশনালদের জায়গা। তারপরে ফিমেলদের যে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে রাত জেগে কাজটা করবে, এটা তাদের পক্ষে মোস্ট ইম্পসিবল, এটা সম্ভবই হয় না। আর এত স্কিল তারা কত সময় দিয়ে শিখবে? ওই ধরনের মার্কেট প্লেসের চাইতে এখানে মোটামুটি খুব সহজভাবে তারা শুরুটা করে দিতে পারে, আস্তে আস্তে স্কিল ডেভেলপ হইতে পারে, এবং একটা সময় যে নিজেকে এক্সপ্লোর করতে পারে বড় কিছু করার জন্য। এই একটা সুযোগ। এই জন্য বলছেন অনেকে সিদ্ধান্ত, স্কলারশিপ পাওয়ার পরে সিদ্ধান্তহীনতায় ভোগে, এই কাজটা করবেন না। সপ্তম ব্যাচে যারা আছে এটা পরামর্শ থাকবে, এরকম পরামর্শ আগে দিতে পারিনি। পরে দেখলাম যে প্রতি ব্যাচেই শুনি স্যার আমি ভুল করেছি, এটা করছি ওটা করেছি। পরে অষ্টম ব্যাচে যা হয় তখন প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়, আবার তাকে পরীক্ষা দিতে হয়। দ্বিতীয়বার দেখা গেল পরীক্ষাটা ভালো হয় না, এরকম হয় অনেকের। তো যাই হোক, এটা আপনাদের প্রতি একটা পরামর্শ থাকলো। আমাদের সিলেবাসের অষ্টমতম ক্লাস এখন শুরু করি। লোকাল মার্কেট প্লেস iQuery.com। প্রথমে একটু ওদের যে কথাটা না জানলেই নয়, যেখানে আমার টাকা ইনভেস্ট হবে সেটা ব্যাপারে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে জিনিসটা কি, কেন আসছে, এদের ব্যাপারে আমরা একটু জেনে আসি। তো চলেন আমরা ওদের সরাসরি ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি। তা আমরা এদের অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে, আইকরি সম্পর্কে আইকরি কি বলে সেটা যদি আমরা একটু বড় করে দেখি,
একটু দেখেন প্রথম প্যারাগ্রাফটা আমার কাছে খুব ভালো লাগে ওদের কথাটা। দেশে প্রচলিত অনলাইন হতে আয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বাকি সবাই দিন শেষে নিরাশ হয়ে ফিরে আসেন, আবার অনেকেই প্রতারণার শিকার হন। দুইটা কথা, অধিকাংশ শিক্ষার্থী ফিরে আসে নিরাশ হয়ে, কিছুই করতে পারে না। এর মধ্যে একটা শ্রেণী আছে প্রতারণার শিকার হয়, টাকা পয়সা দিয়ে কোর্স করেছে, কাজের কথা বলেছে, হোপ দিয়েছে, কিছুই হয়নি, দিন শেষে সময়ও নষ্ট, পয়সাও নষ্ট। পাশাপাশি প্রথম দিকে সকলের পক্ষে অল্প সময়ে নিজেকে স্কিল করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না। আবার স্কিল যে শিখবেন 2 4 10 দিনে স্কিল শেখার কোনো প্ল্যাটফর্ম নেই। 6 মাসও লাগবে, 1 বছর লাগবে, 3 মাসও লাগবে। কোনো ফ্যামিলি মেনটেন করে এইগুলো সময় আপনারা দিতে পারবেন? লম্বা একটা সময়, এটা আমাদের সময়ও আসলে হয়ে ওঠে না। এই জন্য বলছে এইরকম এক সময় এই না হওয়ার দরুন তার নিজের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেন, যে না আমার দ্বারা কিছুই হবে না। এদিকটাতে লক্ষ্য রেখে মাত্র 21 দিনে, প্রথম তারা শুরু করেছিল 21 দিনেই, পরে এটাকে তারা 10 দিনে করে 11 দিনে করেছে। কেন? তখন দুইটা অংশ ছিল। একটা বিজনেস পার্ট, যে বিজনেসের যেটা মানে ফলাফল হিসাবে বই আছে .comটা প্রতিষ্ঠা হয়েছে। আর একটা অংশ হলো মার্কেট প্লেসে কাজ করা, যেহেতু বই আছে, মার্কেটটা দাঁড়িয়েছে আপনাদেরকে সাথে নিয়েই, এই জন্য এখন আর ওইটার কোর্স করানো হয় না। বাট ওইটাতে প্রতি ব্যাচ থেকে সুযোগ দেওয়া হয়, যারা ছাত্রদের মধ্যে ইনভেস্ট করে ব্যবসা করতে চায়, রিফান্ডেবল, যে ওই টাকাটা ফেরতযোগ্য টাকা। এই রকম সুযোগটা কন্টিনিউয়াসলি আছে, কিন্তু ব্যবসাটার ক্লাস যেহেতু শেষ হয়ে গেছে, এই প্রত্যেকটা প্রায় 28 29টা ভিডিও আমাদের ইউটিউবে দেয়া আছে বই আছে .com-এর উপরে। তো যাই হোক, এখন ওইটার 21 দিনে 11 দিনে করা হয়েছে। বলা হয়েছে যতটুকু শিখবো ততটুকুর উপর আয় করব শিরোনামে আইকুরি.com নিত্য নতুন ছোট ছোট কাজ প্রদানের মাধ্যমে আয়ের ব্যবস্থা করে যাচ্ছেন। এখানে বলে রাখা প্রয়োজন, আইকুরি.com মূলত প্রতিনিয়ত অনলাইনে নতুন উদ্যোক্তাদের নিকট ও নিজেদের আউটসোর্সিং এ স্বল্প মূল্যে কাজ করিয়ে দেওয়া হয় মর্মে বিজ্ঞাপনের মাধ্যমে ক্লায়েন্ট তথা কাজের বাইরের ব্যবস্থা করেন। আইকুরি কাজটা কিভাবে পায়? আমাদের দেশে প্রতিদিন দেখতে পাচ্ছি যে বিভিন্ন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যেমন হচ্ছে ঘি বিক্রি করবে, 3 পিস বিক্রি করবে, ইত্যাদি ইত্যাদি বিক্রি করবে। তাদের ফেসবুকের কাভার পেজ দরকার হয়, প্রোডাক্টের ব্যানার বানাইতে হয়, লোগো বানাইতে হয় ইত্যাদি। পিন্টারেস্টের অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, যারা একটু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, এই ধরনের কাজগুলোকে নিয়ে আপনাদের মাধ্যম দিয়ে তারা করিয়ে নিচ্ছে। যারা দিতেছে তারাও অল্প টাকা পেমেন্ট করে, আপনাদেরকে ওই অনুসারে টাকাটা পেমেন্ট করা হয়। এইভাবে তারা একটা কাজের সোর্স করছে। এবং এখানে বলছে যেহেতু নতুন ও পুরাতন শিক্ষার্থীগণ অনলাইন থেকে ইনকামের জন্য অনেক কোর্স করেছে, অনেক স্কিল আছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আয় করতে পারে না। আবার ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক কারণে নানা ঝামেলায় সময় হয়ে ওঠে না, তাদের জন্য বিশেষ করে আমাদের প্রচেষ্টা থাকবে যাতে তারা প্রতিদিন অন্তত 2 3 ঘন্টা সময় দিয়ে 21 দিনের ছোট্ট পরিসরে হলেও অনলাইন থেকে সত্যিকারে আয় করতে পারেন। এই হলো তাদের মূল যে প্যারাগ্রাফের কথা। এরপর অনেক কথা বলছে, তাদের 3,000 টাকা জমার কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা একটু সময় নিয়ে যদি পড়েন, এখানে অনেক কিছু পড়ার আছে, তাদের অ্যাবাউট আছে, তাদের ব্লগ আছে, এগুলো পড়তে পারেন সময় নিয়ে। মূল কথা হলো তাদের উদ্দেশ্যটা আমার জানা হইলো, যে তাদের পরিচয়টা হচ্ছে নতুনদের জন্যই তারা এই মার্কেট পেজটা শুরু করেছে। এবং হোম পেজের মধ্যেও তাদের একটা ভালো কথা আছে, দেখেন হোম পেজে তাদের লেখা আছে মূল কথা, দক্ষতা অনুযায়ী আপনার কাজটি দাখিল করুন, আপনি যা শিখছেন ওইটাই আপনি জমা দেন। আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারকে সহায়তা করুন। সুন্দর কথা লিখেছে। এখানে দেওয়া আছে 21 দিনের ফ্রি হাতে কলমে প্রশিক্ষণ নিন, যতটুকু শিখেছেন ততটুকুর উপরে কাজ জমা দিন, অন্যদের মতো এবার নিজেও আয় করুন। এটা তাদের 3টা মূল থিম। প্রশিক্ষণ নিন, যতটুকু শিখেছেন ততটুকুর উপরে কাজ জমা দিন, অন্যদের মতো এবার নিজেও আয় করুন। এটা দিয়ে তাদের মূল। তারপর এভাবে আইড্রপ কিভাবে কাজ করে না করে ইত্যাদি ইত্যাদি সব কিছু দেয়া আছে। আপনারা একটু সময় নিয়ে যদি কারো সময় হয় পড়ে দেখতে পারেন। তাহলে আমরা মোটামুটি এই ব্যাপারটা জানলাম। এবার এই মার্কেটের সাথে যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট আছে, যেমন আরো মার্কেট আছে, আমি যদি এখন দেখাই, ফাইবার.com সবাই কম বেশি চিনি যারা অনলাইনে কাজ করার ফ্রিল্যান্সার হিসেবে আছেন। আপওয়ার্ক.com, এই দুইটা সবচেয়ে পপুলার, আমরা জানি এগুলো। আপওয়ার্ক.com, আরো আছে আমাদের যদি ফ্রিল্যান্সার.com, ফ্রিল্যান্সার.com, আরো আছে পিপুল পার আওয়ার, মানে প্রতি ঘন্টা অনুসারে তাকে টাকা পেমেন্ট করে। এরকম আর এগুলো নাম করা যেগুলো, এগুলো মোটামুটি। আর ডিজাইন রিলেটেড আরো হচ্ছে 99 ডিজাইন। এরকম অনেকগুলো জিনিস আছে। এগুলো আপনাদেরকে, এই জিনিসগুলো এখানে ডিজাইন করে রেখে দিলে বেচা বিক্রি হয়ে যায়। এই যে সব বিভিন্ন ডিজাইন করছে, ক্যানভাতেও প্রচুর ডিজাইন আছে। এগুলো আপনাদের অ্যাকাউন্ট করে, এখানে প্রফেশনাল, মোর প্রফেশনাল না হলে পরে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হয় না। ডিজাইন রেডি করে হয়, কারো পছন্দ হয় আপনাকে ডলার পেমেন্ট করে তারা এখান থেকে কিনে নেয়। 99 ডিজাইন এই হবে এই সাইটের মূল। তো এই জন্য বলতেছে আপনি এটা একটু দেখতে পারেন এই সাইটগুলা।
যেহেতু ইংলিশ ভাষাভাষীদের জন্য এটা পিপল পাওয়ার, মেক ব্রাইট আইডিয়াস হ্যাপেন। আপনি কি আইডিয়া আছে না আছে, আপনি এখানে আপনার এখানে গিকটি খুঁজে বসে রাখবেন। এখান থেকেও এখন এই সব জায়গায় প্রবলেম হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালটা মোর কম্পিটিটিভ। আপনাকে যাচাই বাছাই, স্কিল টেস্ট, মানে অনেক সময় ফিজিক্যালি তাদের সাথে কথা বলতে অনেকগুলো বিষয় আছে, এগুলো মেনটেন করে তারপরে অ্যাপ্রুভাল হয়। কাজ পাওয়া না পেতে পরের বিষয়। আপওয়ার্কটা এভাবে আছে এবং ফাইবার, এগুলো মোস্ট, আমি যে কয়টা দেখিয়ে দিলাম এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডোমিনেট করে বেড়াচ্ছে। এখানে প্রচুর কাজ আছে এবং এখানে আপনাকে ওই স্কিলটা ডেভেলপ করে গ্রো করে আপনাকে এখানে যেতে হবে। তো এদের সাথে আইকরির মূল তফাৎগুলো কি কি আমি যদি এক নজরে দেখাই তাহলে এটা দেখতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক বা আরো যারা আছে, এটা ইন্টারন্যাশনাল, এগুলো আইকরি লোকাল মার্কেট। তফাৎটা কি দেখেন, যে কোনো বিষয়ে বিশ্বমানের প্রফেশনাল স্কিল থাকা বাধ্যতামূলক। আপনি এই যে শিখে গেছেন, এই শিখা দিয়ে আপনি যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট তো খালি রেজিস্ট্রেশন করা মানে অ্যাকাউন্ট খোলা না, ওটাতে অ্যাপ্রুভাল পাওয়া, ওইটাতে বায়ার নক করা, আপনার সাথে কথা বলে কাজ দেওয়া, অনেক কিছু বিষয় আছে। এইটাকে এই জন্য বলছে বিশ্বমানের প্রফেশনাল স্কিল। আপনার স্কিল আপনার কাছে প্রফেশনাল হবে না, যেটা মানুষ বিশ্বে ইন্টারন্যাশনাল, আপনার আছেন ইন্ডিয়া আছে, এশিয়াতে কত কান্ট্রি আছে, এখানে প্রায় 100-র উপরে দেশ এইসব প্ল্যাটফর্মে কাজ করে, শুধু বাংলাদেশই না, 100 দেশের উপরে মানুষ কাজ করে ফ্রিল্যান্সার হিসাবে। তাই তাদের সাথে টিকতে গেলেই বিশ্বমানের কথা বলা হয়েছে। বিশ্বমানের প্রফেশনাল স্কিল থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আয় করে কিন্তু দেখি, যতটুকু শেখা যায় ততটুকু দিয়ে আয় শুরু করা যায়, এটা হলো সোজা কথা। ইংরেজি ভালো না বুঝলে ফাইবারে পথ চলা আপনার হয়তো শুরুই হবে না। শুধু ফাইবার না, ফাইবার, আপওয়ার্ক, পিপল, যেখানে সব ইংরেজি মিডিয়া, যেহেতু এটা মিডিয়া, ইংরেজিতে আপনি ভালো বলতে না পারেন, বুঝতে না পারেন, লিখতে না পারেন, এখানে কাজ করাই শুরু হবে না। কারণ আপনি বোঝেনই না কি কাজ বলছে, আপনাকে একটা কাজের কথা বোঝাচ্ছে ইংরেজিতে, আপনি বোঝেন না, আপনি ওইভাবে কনভারসেশন করতে পারেন না, আপনি গুগল ট্রান্সলেট করে অর্থ জানতেছেন, এভাবে হয়তো আর ওইখানে কাজ হবে না। কারণ মুহূর্তের মধ্যে আপনার কাজের দেরি হওয়া দেখে আরেকজনের কাছে এসে চলে যাবে। পাশাপাশি এটা সম্পূর্ণ বাংলা ভাষাভাষীদের জন্য, এখানে ইংরেজির যেহেতু ব্যাপার স্যাপার নাই। লোকাল মার্কেট বাংলাদেশিদের, তারপরে যারা কাজ দেয় তারাও বাংলাভাষী, বায়ার যারা বাংলা, আপনি বাংলা আপন মনে কথা বলতে পারবেন। তারপরে নতুন অবস্থায় ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকার জন্য রাত দিন কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আপনি খালি অ্যাকাউন্ট খুলে বসে থাকলে কাজ আপনাকে ডেকে দেবে, ইম্পসিবল। সব আপনাকে লাইভে 24 ঘন্টা আর 18 ঘন্টা থাকতে হবে। কখন একটা নোটিফিকেশন আসবে, কখন একটা মেসেজ আসবে, বায়ার কখনো দিচ্ছে কিনা, এই কথাগুলো মিলিয়ে দেখবেন একটু ফাইবারে ঘাটাঘাটি করে যে আমার কথাগুলো কতটা অথেন্টিক। কারণ এই মার্কেটটা আমরা পার করে আসছি। তার মানে দেখ, আর আমাদের ফাইবার কিন্তু কোর্সও আছে, অ্যাডভান্স যারা ক্যানভা কোর্স করে তারা এগুলো জানেন, যে রাত দিন টেক থাকবেন, কখন মেসেজ দিবে, সেই মেসেজটা আপনি ঠিক মতো সিন করেন নাই, আর মেসেজ দিয়ে কি কাজ পাবেন না। আপনাকে জাস্ট নক করছে, হাই কেমন আছেন, আপনি খেয়ালই করেন নাই। আবার যাও বা খেয়াল করলেন, এখন এর পরের লাইনগুলো কি বলতেছে আর আপনি ওই কাজ সম্পর্কে আইডিয়া পাচ্ছেন না, এ তখন বুঝবে যে আসলে ক্যাপাবল না, সে চলে যায়। এই জন্য বলছি মোটামুটি 18 ঘন্টা অ্যাক্টিভ থাকার ব্যবস্থা রাখতে হয়, তবে এখানে একটা মোট দুইটা কাজ প্রথম দিকে পাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে রাত দিনের কোনো সময় নাই, আপনি কাজ দিয়ে রাখবে বায়ার, নির্দিষ্ট সময় আপনি চেক করবেন, দেখবেন কাজ আসছে, কাজ করে আবার আপনি জমা দেন, বায়ারও বায়ারের সুবিধা মতো আপনাকে কাজটা রিসিভ করে পেমেন্টটা দিয়ে দিচ্ছে। রাত দিনের কোনো ঝামেলা নাই, বসে থাকার কোনো দরকার নাই। কাজ পাওয়া না পাওয়ার কোনো গ্যারান্টি নাই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল তো ইস্যু আছেই, কাজ পাবেন না পাবেন এখানে কোনো আপনি খুঁজছেন, কাজ পাবেন না পাবেন কোনো কাউকে বলারও কোনো জায়গা নাই, কিচ্ছু নাই, কারণ এটা কারো হাত নাই। আর এখানে কাজ পাওয়ার শতভাগ গ্যারান্টি আছে, কারণ কাজ তো দিচ্ছে, যারা করে আসছে গত ষষ্ঠ ব্যাচ পর্যন্ত আছে সবাই তো কাজ পাচ্ছে, সবাই তো উইথড্র দিচ্ছে। দেখবো আমরা একটু পরে এই প্র্যাকটিক্যালটা দেখবো যে উইথড্র কেমন হয় সপ্তাহে। গত ব্যাচগুলোতে আমাদের একটা অংশ, আমাদের আইকরিতে আমাদের শিক্ষার্থীরা কেমন করেন এটা আমরা একটু অংশ দেখতে পারি, একটা পার্ট আমাদের কাছে এক্সিস আছে। আমরা যদি এই কথাটাই যদি একটু দেখে আসি, দেখেন সাইটটা দেখেন iQuery.com, এখানে যারা চেনেন, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, iQuery.com, এটা হলো আমার অ্যাডমিন ইটিডিপি পার্ট, আমাদেরকে যতটুকু এক্সেস দেওয়া আছে আমরা ইটিডিপি হিসেবে আমরা দেখতে পারি। এখন দেখেন যে উইথড্র যে অপশনগুলো আছে, সাবিয়া হুসাইন 1100 টাকা পেন্ডিং, পেন্ডিং মানে আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল তাদের এই অর্থগুলো ছাড় হবে। আজকে যেহেতু বুধবার, রিকোয়েস্ট দিতে হয় মঙ্গলবার থেকে, শনিবার থেকে উইথড্র দেওয়া শুরু হয়, কিন্তু ছাড়পত্র টাকা অ্যাকাউন্টে জমা হয় বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার। তো সাবিয়া হোসেন দেখেন 1100 টাকা, ইয়াসমিন আক্তার 850 টাকা, হাফসা উম্মে রাব্বি 550 টাকা, সেরিনা আক্তার বানু 600 টাকা, 500 টাকা, সাবরিনা হুদা বর্ষা 500 টাকা, শামসুন্নাহার 925 টাকা, সোহাগী আক্তার 1050 টাকা, সায়দা 550 টাকা, হোসাইন আহমেদ 825 টাকা, ফারহানা সাকিয়া 1200 টাকা, 800 টাকা। দেখেন পেন্ডিং মানে বুঝতে পারছেন এই পেন্ডিং গুলো এখন
পর্যন্ত রিকোয়েস্ট তারা দিয়েছে, যে রিকোয়েস্টগুলো আগামীকালকে তাদের অ্যাকাউন্টে, বিকাশে, নগদে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তার মানে আমরা যতটুকু এক্সেস ততটুকু আমরা, আর এর আগেও যদি দেখেন এই যেগুলো অলরেডি ছাড়পত্র হয়ে ডিসবার্স হয়ে গেছে, দেখেন এগুলো সব আছে, এরকম কত পেজ আছে, এরকম কতজন, 530 জন দেখতেছি উইথড্র, শুধু লিস্টে আমরা দেখতে পাচ্ছি, যারা অলরেডি এ পর্যন্ত উইথড্র কমপ্লিট করে ফেলছে এখন থেকে, এই গত 6টা ব্যাচ থেকে, চিন্তা করেন। তাহলে এটা আমরা দেখলাম প্র্যাকটিক্যাল, যে আসলে শতভাগ গ্যারান্টি আছে বিধায় এই কথাটা বলা হয়েছে এখানে। যা কাজ করবে তার 20% প্রতিবার কেটে রাখবে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে 100 টাকার কাজ করে 20 টাকা করে খায়া ফেলবে, প্রতিবারই এটা করবে। আর এখানে এককালীন তার একটা ফিজ নিচ্ছে, ভবিষ্যতে কোনো কাটাকাটি নেই। তারপরে অ্যাকাউন্ট সাসপেন্সের যে কোনো সময় ভয়, আপনি কাজ উল্টাপাল্টা করছেন, ঠিক মতো রেসপন্স করেন নাই, বায়ার যদি আপনাকে কমপ্লেন করে ইয়ার কর্তৃপক্ষের কাছে যে কাজ ঠিক মতো বোঝে নাই, কাজ দিয়ে আমাকে ঘুরাইছে, এর কাজ আমার টাইম নষ্ট করছে, আপনার অ্যাকাউন্ট সে সাসপেন্ড করে দিতে কোনো আপনাকে জবাবদিহিতা তারা দিবেন না, আপনি জিজ্ঞাসা করারও জায়গা পাবেন না। আর এখানে এরকম অ্যাকাউন্ট সাসপেন্ডের কোনো ঝামেলা নাই। প্রচন্ড ধৈর্য ছাড়া ফাইবারে টিকে থাকা দিবা স্বপ্নের মতো, দিনে রাতে 1 ঘন্টা সময় দিয়ে আয় করা যায়, সোজা কথা। এই হলো কমন যে সুবিধা অসুবিধা আছে, আমি আপনাকে ইন্টারন্যাশনাল লুকআউটের তফাৎটা ধরলাম। এই জন্য অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা এই জন্য এটাকে সাজেস্ট করি যে আপনি শুরুটা এখান থেকে করতে পারেন। আর তো অপশন আছে, আপনাকে নামগুলো বলে দিও, আপনি এখানে ইউটিউবের ভিডিও, প্রত্যেকটা মার্কেট প্লেসের ভিডিও আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আপওয়ার্কে কিভাবে খুলতে হয়, ফ্রিল্যান্সারে কিভাবে করতে হয়, পিপল পাওয়ার ওয়ার্কে কিভাবে করতে হয়, 99 ডিজাইনে কিভাবে করবেন, সব কিছু অ্যাভেলেবেল, বাংলাতেও পেতে পারেন, হিন্দিতেও পাবেন, ইংরেজিতেও পাবেন। ভিডিওগুলো দেখে ওখানেও ট্রাই করতে থাকেন, এক জায়গায় কেন ট্রাই করবেন, আমি তো বলে দিলাম ওটা ইন্টারন্যাশনাল, ওখানেও ট্রাই করেন, পাশাপাশি এটা রেগুলার ইনকাম হচ্ছে, ভালো লাগতেছে, লোকাল দেশের পয়সা 500 1000 পকেটে আসতেছে, ওদিকে ইন্টারন্যাশনাল আপনি ট্রাই করেন, তাই দুই দিক থেকে একটা মনে এদিকে মনে শক্ত হচ্ছে যে না কিছু একটা পাচ্ছি, ওদিকে ট্রাই করতে থাকেন, ট্রাই করতেছেন, রাত নাই দিন নাই, একটা নক নাই পয়সা, তখন আপনি 1 2 মাস পরে ছিটকে যাবে, ধুর ভুয়া, এগুলা এইসব জায়গাতে কিছুই করা যায় না। আদৌ কিন্তু ব্যাপারটা এরকম না, ঠিকই করবে কিন্তু আপনার সেই প্রফেশনাল স্কিলটা ছিল না। কিন্তু ওই যে পাশাপাশি আবার এই দিক দিয়ে ইনকাম শুরু যদি হয়ে যায় লোকাল মার্কেট থেকে, তখন দেখে না একটা তো করতেছি, দেখেও আর একটু সময় দেই, আর একটু ধৈর্য ধরি, তখন আপনি আরো বেশি এঙ্গেজিংটা পাবেন বা এনার্জি পাবেন, যে না আমার একটা তো ইনকাম আছে, ছোট হোক, আর একটা ট্রাই করতে বেশি না, 1 মাস হোক 2 মাস হোক ট্রাই করতে থাকি, তখন আপনি মনোবলটা স্থির করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের তফাৎটা কি। iQuery.com-এ যুক্ত হয়ে আপনার লাভটা কি, আপনার লাভটা আমি একটু বুঝাই দিই, এখানে তাদের লাভটা কি কি আছে, তাদের আপনার জন্য তারা কি কি ব্যবস্থা রাখছে। প্রথমত 9টা ব্যবস্থা আছে লাভটা, আপনার পক্ষে 9টা লাভ। প্রথমত 11 দিনে যা শিক্ষা নিয়েছেন iQuery.com-এ যুক্ত হওয়ার দরুন তা আজীবন ধরে রাখতে পারবেন। কারণ কিভাবে স্যার ধরে রাখবো, আজ iQuery-তে যখনই কাজ করা শুরু করবেন তখন আপনাকে প্রতিদিন, ধরেন আজকে কাজ দিবে একটা বুক কাভার ডিজাইন, হয়তো আগামীকাল জমা দিলেন বা পরশু এটা জমা হয়ে গেল, পরে আরেকটা কাজ তো আপনাকে দেবে, তখন আরেকটা ডিজাইনের কাজ দেবে, ওটা জমা দিবেন আর 1 2 দিনের মধ্যে, আবার আরেকটা কাজ দেবে, অথবা কন্টেন্ট ভিউজের একটা কাজ দেবে, আবার আরেক প্যাটার্নের কাজ দেবে। এই যে বিভিন্ন রকম কাজ করতে 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 3 মাস 6 মাস পর দেখেন তো কোথায় আপনি যাবেন। আর আপনি আজকে ভর্তিও নাই, আপনার কোনো পরীক্ষাও নেই, একটু সময় ছিল ক্লাস করে বসে আছেন, ইন্টারন্যাশনাল ঘুরে ফিরে কাজ নাই, এখানেও যুক্ত নাই, তার মানে কি 3 মাস পর 2 মাস পর আপনার নিজে অনলাইন জগৎটাতেই নাই, যেটা আবার ওই যে ইউটিউবে ভিডিও দেখা আর অন্য কোনো কাজে ব্যয় করা। তার মানে যুক্ত থেকে লাভটা হলে ধরে রাখতে পারবে যে শিক্ষাটা নিয়েছেন। দ্বিতীয়ত ক্রমান্বয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ছোট ছোট আয় শুরু হবে। কারণ কি, কাজ যখন রেগুলার বিভিন্ন ধরনের বাইরের কাজ করতে থাকবে তখন তো আপনার স্কিলটা এক জায়গায় থাকবে না, বিভিন্ন বাইরের বিভিন্ন চাওয়া পাওয়া, কালার কম্বিনেশনে চেঞ্জ করা, এরকম কাজগুলো করতে করতে আস্তে আস্তে আরো পাকাপোক্ত হয়ে যাবেন। এবং আয় তো হচ্ছেই, সময় নষ্ট হচ্ছে না। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, ইনকাম নাই, কারণ আমরা দিয়ে নাম্বার দিয়েছি। আপনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, টাকা পয়সা নাই, কিন্তু এই সেম কাজটাই যখন আইকুরিতে জমা দিচ্ছেন তখন পকেটে টাকা আসতেছে। এই জিনিসটা যদি ফিল করেন তাহলে পাশাপাশি স্কিলটা ডেভেলপ, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। ভবিষ্যতে আপনি যখন ইন্টারন্যাশনাল কাজ করা শুরু করে দেবেন ফিউচারে, তখন আপনার কনফিডেন্সটা কোথায় যাবে, যে না আমি তো পারি এখন, আমার হাত পুরো পাকাপোক্ত, আমি কোনো কাজ এখন আর বিফল না, আমি সব কাজই করে দিতে পারবো, এই কনফিডেন্সটা চলে আসবে। তৃতীয়ত হচ্ছে iQuery.com-এ যুক্ত হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই কাজ পাওয়ার নিশ্চয়তা, তারাই বলতেছে এটা। তারা বলে 72 থেকে 96 ঘন্টার মধ্যে কাজ হয়, দেখুন 3 4 দিন লাগে, কারণ অ্যাকাউন্ট করতে সময় লাগে, গিগ খুলতেও সময় লাগে, এটা তো 1 2 দিনে আপনারই যাবে। তার মানে 3 থেকে 4 দিনেই কাজ শুরু হয়ে যাচ্ছে। তাই 3 4 দিন, 3 4 মাস, 3 4 বছরে কাজ পাওয়া যায় না, অন্য এটারও গ্যারান্টি নাই। আর এটা 3 4 দিনের মধ্যে আপনাকে শুরু করে দিচ্ছে, কাজে শুরু করে জার্নিটা। ষষ্ঠ ব্যাচে কাজ শুরু করে উইড্রো দিতে যাচ্ছে কালকে, এমনও আছে। তার মানে কি, আপনাদের কাছ থেকে মাত্র 20 দিন আগে তারা বিদায় নিয়েছে, তারা কাজ করা শুরু করেছে।
চতুর্থ হচ্ছে iQORE.com যুক্ত হওয়ার পর 1 মাস পর্যন্ত ইটিডিপি সাপোর্ট টিম সর্বদা আপনাকে গাইডলাইন হিসেবে সহায়তা করবেন। কেন? কারণ iQORE একটা অংশ, একটা অর্থ ইটিডিপি কে দেন যারা কাজ পাওয়ার পর, যেহেতু আমাদের এখান থেকে আপনারা যুক্ত হচ্ছেন, এখান থেকে মেধা তালিকায় আপনাদেরকে প্রপার অ্যাকাউন্টটা করে দেওয়ার ব্যাপারে সহায়তা করা, কাজটা পাওয়ার পর ঠিক মতো রেডি করে কিভাবে বায়ারকে জমা দেবেন এটা সহায়তা করা, কিভাবে বায়ারকে মেসেজ দিবেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া, যত কাজ আছে যাতে 1 মাসের মধ্যে আপনি নিজে থেকেই ক্যাপাবল হয়ে যান, পরবর্তীতে আপনাকে যাতে কোনো সাপোর্টের দরকার না হয়। এই পুরো কাজটা 1 মাস, ক্লাস তো শেষ হয়ে যাবে আগামী 2 দিন পরেই, নতুন অষ্টম ব্যাচ শুরু হবে, কিন্তু আপনাদের সাথে তার যোগাযোগ হবে না। কিন্তু যারা আইকুরিতে কন্টিনিউ করবেন তাদের সাথে কিন্তু ঠিকই 1 মাস আবার ইটিটিভির সাপোর্ট টিম কাজ করবে। পঞ্চম হচ্ছে আইকুরি সকল কাজে মোবাইল দিয়েই করা যাবে, এর জন্য ল্যাপটপ ডেস্কটপ নাই। আমি কি করব, আমি হয়তো বা ভর্তি হইতে পারবো কিন্তু আমার তো পিসি নাই, পিসি টিসি কিছু লাগে না, মোবাইল দিয়ে সব কাজ করা যায়। কাজ জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় থাকে না, তাই নিজের মতো করে কাজ জমা দেওয়া যায়। কাজ পাইছেন ফাইবারের মতো এখনই করে দিতে হবে আধা ঘন্টার মধ্যে, আপনি কি করবেন? তখন ফ্যামিলিতে গেস্ট আছে অথবা একটা দুঃসংবাদ আছে, তা নিজেরই অসুস্থ থাকতে পারে, কি করবেন তখন? এখানে এরকম নাই। 1 দিন 2 দিন, বাইরে তো আপনাকে 2 থেকে 3 দিন সময় দেয়। এরপরে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি বাইরকে বলে দিলেই হয়ে যায়, স্যার আমি একটু সাংসারিক কাজে আছি, আমি আগামী 1 সপ্তাহ দিন থাকবো না, আগামী 2 দিন পর আমি কাজটা দিব। সুন্দরভাবে মেসেজ করে দেন, আপনাকে বলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি ঠিক মতো সময়টা দিয়ে দিন আপনার কমিটমেন্ট অনুযায়ী, এইভাবে একটা তারা রেসপন্স করবে। তার মানে এখানে ওইরকম কোনো পেরেশানিই নাই। সপ্তম হচ্ছে বায়ার বা কাজ দাতাগণ বাংলা ভাষাভাষী হওয়ার কারণে নিজের মতো করে কাজ বুঝে নেওয়া যায়, জমাও দেওয়া যায়। স্যার এখানে কি করব, এখানে কেমন রংটা হবে, বাইরে বাংলায় বলতেছে আপনি বাংলায় বুঝবেন। অষ্টম হচ্ছে এখন কিছুই করছেন না, কিন্তু আয় করিতে যুক্ত হওয়ার পরপরই কম বেশি অর্থ উপার্জন শুরু হবে। বসেই তো ছিলেন এতকাল, কোর্স শুরু করার আগে চিন্তা করেন তো কিছু করতেন, কিছুই করতেন না, এমন একখাই বসে সময় কাটাইতেন। এখন 10 দিনে শিখেছেন, কিছুটা করতে পারেন, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেছেন, এখন যদি যুক্ত হন ইনকামও শুরু হয়ে গেল, এই যে পথ চলাটা শুরু হয়ে গেল। তারপরে নবম হচ্ছে কোনো কারণে আয় শুরু করতে যদি পারবেনই না, কাজ আপনাকে দিচ্ছে না, তাহলে আপনাকে পুরো টাকাটা তো ফেরত দিচ্ছেন, তার মানে গ্যারান্টিও এখানে দিচ্ছে, তার মানে তো কোনো অসুবিধা নেই। এই হলো আপনাদের জন্য বেনিফিট রাখছে, এটা আপনার লাভ হিসাবে রাখছে। আচ্ছা, আরেকটা তারা এই আইকরিতে যুক্ত হয়ে বিশেষ উপহার, আমরা পুরো ক্লাসটা ক্যানভা ফ্রিটা দিয়ে শিখেছি। পুরোটার যে কি মজা আছে, যারা অ্যাডভান্স ক্যানভা নিয়ে কাজ করে ওরা জানে। ভিডিও তৈরি করা, সাউন্ড অ্যানিমেটেড করা, এবং ক্যানভা প্রোতে সবচেয়ে সুবিধা কি, যত রকম টেমপ্লেট আছে আপনার প্রত্যেকটা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, একটুকু আপনাকে বাধা দেবে না। টেমপ্লেট যত রকম আছে, আমরা তো অনেকগুলো ব্যবহার করতে পারি না, ডাউনলোড করতে পারি না, রেস্ট্রিকশন দেয়। তুমি ক্যানভা পুরোর বার মেসেজটা দেয় তুমি ক্যানভা পুরো কেনো। ক্যানভা পুরোর দামটা কত জানেন ভাই? আমি ক্যানভা পুরোর দামটা একটু দেখাই, আপনারা বুঝবেন স্যার আমার হয়তো বলছে। ক্যানভাটা যদি আমরা ক্যানভা সাইটে যাই, দেখেন এই যে canva.com-এ আমরা আছে প্রাইসিং, তাদের মূল্য তালিকা, ফ্রি তো আমরা চালাই, প্রত্যেকে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করি। ক্যানভা প্রোটা যেটা যে এইটা দিচ্ছে তাদের $55 পার ইয়ারে, 1 পার্সন, দেখেন লেখাই আছে 1 পার্সন, $55। এখন $55-কে 117 টাকা দিয়ে কাউন্ট করেন, আজকের 117 টাকা রেট গিয়েছে, 117 টাকা, 6435 টাকার জিনিস আপনাকে কি দিচ্ছে? $55 বা 6300 টাকা, হয়তো তাদের একটা রেট আছে কমায় দিছে আরো। তার মানে ক্যানভা পুরো একদম সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় কত দিনের জন্য? তারা তো ক্যানভা নিজে দিচ্ছে 1 বছর, আপনাকে 1 বছর শেষ হয়ে যাবে আপনাকে আবার দিবে। যতদিন আপনি আইকুরিতে কাজ করবেন ততদিন আপনাকে ফ্রিতে দিতেই থাকবে ক্যানভা পুরোটা, যেটার ভ্যালু কত আমরা নিজের সাইট প্রাইসে যা দেখলাম। ওই যে বাজারে 50 টাকাতে ক্যানভা পুরো পাওয়া যায়, ওইটা এই অ্যাকাউন্ট না, এটা রিয়েল অথেন্টিক, তারা আইকুরি তাদের সাথে কমিউনিকেশন করে এই অ্যাকাউন্ট আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে। তাহলে এখানেই চিন্তা করেন, ভর্তি হবেন 2000 2,500 টাকা দিয়ে, 6,000 টাকার উপর তো জিনিস আপনাকে ফ্রি দিচ্ছে আজীবনের জন্য যতদিন আপনি কাজ করবেন। এইটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারবেন, শুধু এমন না যে শুধু আইকুরির কাজ করবেন, নিজের পার্সোনাল কাজ করতে পারবেন। কত কিছু করা যায় ক্যানভা প্রোতে, ভিডিও কত সুন্দর সুন্দর বানানো যায়, এগুলো ভিডিওতে দেখে ইউটিউবে দেখে আরো বিশাল কিছু পাবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে তারা দিচ্ছে যারা যুক্ত হচ্ছে তাদের জন্য। এবার আইকরি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে স্যার? এগুলো আমরা তো জানি না, বা আমাদের তো এই 10 দিনে দেখানো হয় না। এখানে তারা যখনই যুক্ত হবেন তাদের নমিনেটেড ব্যক্তি দিয়ে তারা লাইভ টিউটোরিয়াল 2টা ভিডিও দেবে, ভিডিওতে দেখানোই আছে, বাংলাতে বোঝানো আছে। এরপরে যদি না পারেন, সাপোর্ট টিম তো ইটিটিপি কে তারা 1 মাসে চার্জ দেয়, ইটিটিপি টিম আপনাকে সাথে রেখে আপনাকে ভিডিও দিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে 1-to-1-এর ব্যবস্থা করে অ্যাকাউন্ট পাকাপোক্ত করে খুলে দেওয়া হবে, যাতে আপনি কাজ পাওয়ার মতো উপযুক্ত হন। এই ব্যাপারে কোনো টেনশন নেই, এই ব্যবস্থা তারা করে রাখছে। তার মানে অ্যাকাউন্ট খোলা নেই, কোনো টেনশন নাই। এখন আমাদের প্রবলেম যেটা, এইটা হলো কমন প্রবলেম, আমার কাছে রেজিস্ট্রেশনের ফিস নেই। এটা তো আমাদের কমন কথা না, স্যার আমার তো টাকা নাই, খুব ইচ্ছা ছিল এইটাই। তা আমি কিছু পয়েন্ট নোট আউট করছি।
দেখেন এই যে স্বাভাবিক, এটা দুঃখের বিষয়, কিন্তু বাস্তবতা এখন যদি এই কথাগুলোর বাইরে একটা কমন কথা বলি, আমরা এই পর্যন্ত যে লেখাপড়া করে আসছি, কত কিছু করে আসছি, এটার জন্য কতটা পে করেছি, সব কিছু পেমেন্টে রিটার্ন আছে। আর এটার তো যারা ফিজ আছে এটা তো রিটার্ন আছে আর কি। রিটার্ন মানে বিনিময়ে অর্থ উপার্জন হচ্ছে, এটা তো গ্যারান্টি তারা দিচ্ছে, তাই না? আবার না পেয়ে ফেরতও দেওয়ার গ্যারান্টি তারা দিচ্ছে, তার মানে রিটার্ন আছে এটার। আর আমরা কত টাকা কত কিছু করেছি, কোনো কিছু অনেক সময় রিটার্ন তো দূরের কথা, লস আর লস গিয়েছে। সেই দিক মানে ওই দিকটা বিবেচনা করে আমি কিছু কথা এখানে বলছি। এই মুহূর্তে আপনার কাছে রেজিস্ট্রেশন ফিস বেশি হতে পারে এই টাকাটাই, কিন্তু আপনি যে দক্ষতা অর্জন করেছেন তা আপনাকে ভবিষ্যতে অনেক গুণ আয় করতে সহযোগিতা করবে। শিখলেন তো 10 দিনে, ক্যানভা দিয়ে অ্যাসাইনমেন্ট করলেন, স্যারের চাইতে ভালো ডিজাইন করে জমা দিলেন, লাভটা কি হলো? কাজ তো করতে পারলেন না। এইটা আপনাকে আয়ের যে সোর্স করে দিত ভর্তি হওয়ার কারণে, এইটা আপনার সুবিধাটা হইল না। এই জন্য এটা মাথায় রাখা। আপনার মনের যদি প্রকৃত ইচ্ছাই আপনাকে অর্থ যোগাতে সাহায্য করতে পারে, এখানে বলা হচ্ছে যে আপনি আসলে করবেন কিনা এইটা আপনাকে ডিসাইড করেন। মানুষ বলে না যে ওই যে কিভাবে যেন আমার কথাটা আসে, যে অনেক সময় সিদ্ধান্ত নিতে কুইক, যা ওই যে এসপার আর ওসপার এরকম একটা কথা আছে না, যে আপনি যদি ইচ্ছা থাকে না আমি এত কষ্ট করেছি কিছু একটা করার নিয়ত করে এখানে আসছি, আমি কেন করব না, ট্রেনিংটা পেয়ে লাভটা কি হয়ে যায় যদি অর্থই পকেটে না আসে, এই ট্রেনিং দিয়ে আমি 2 দিন পর তো ভুলেই যাব। সেই ইচ্ছাটা করেন, আপনার ব্যবস্থা দেখবেন অটোমেটিক হবে, কোথা থেকে করবেন এটা আপনার মাথায় আসবে। কত কিছু আমরা মোবাইল, বাবা মা মোবাইল দেয়নি, 15,000 20,000 টাকা মোবাইল কেমনি করে কান্নাকাটি করে ব্যবস্থা করে ফেলছি, হাজবেন্ডের কাছ থেকে নিছি, ভাইয়ের কাছ থেকে নিছি, করছি না এগুলো? নাটক সিনেমা আমরা করছি তো সবাই, তাই না? আর যেখানে আমার লাইফে ক্যারিয়ার চেঞ্জ হচ্ছে, যেখানে আমার নিশ্চিত অর্থ উপার্জন একটা রাস্তা হচ্ছে, এটার জন্য ফিজ নিয়ে আমি কান্নাকাটি করব? যাদের এইটা হলো আমাদের কি যে আমরা বলছি না ফিক্সড মাইন্ডসেট আর মানে গ্রোথ মাইন্ডসেট, মেন্টাল সমস্যা। এটা আমাদের আসলে আমরা কি চাই আর না চাই এটা নিজের উপর নির্ভর করে। এই জন্য আমি বলছি প্রকৃত মনের ইচ্ছাই আপনাকে অর্থ জোগাতে সাহায্য করতে পারে, আদারওয়াইজ যেটা হবে না, কানতে কানতে দিন যাবে। আজ থেকে 6 মাস বা 1 বছর পরে অবস্থা সম্পর্কে গভীরভাবে ভাবুন তো, দেখবেন আপনি পথের খোঁজ পেয়ে গিয়েছেন। চিন্তা করে এখন কোথায় আছেন, যারা ষষ্ঠ ব্যাচ থেকে 1 থেকে 6 ব্যাচ পর্যন্ত, তারা গ্রুপে কি পোস্ট দিচ্ছে, তাদের অবস্থার কথা বলতেছে, তারা কোথা থেকে কোথায় যাচ্ছে, আমি এখানে বসে আছি। আমি আজকে শুরু হবে, 6 মাস পরে আমার অবস্থা কোথায় হবে? এইভাবে থিঙ্কিংটা করা। সত্যিকারের অনলাইন হতে কাজের সুযোগ এত সহজে পাওয়া যাবে না ভাই, এটা কোথাও নাই। এটা আপনারা না, আমার কথা না, এটা একটু ঘাটাঘাটি করলে বুঝবেন। অনলাইন জগতে এমনি একটা স্ক্যামিং এর জায়গা বড় একটা, আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি। আর এত সহজভাবে করা, অল্প একটু শিখেছেন এটাতে আয় শুরু করা, নিজের স্বাধীন সময় মতো জমা দেয়া জমা নেয়া, এই কাজগুলো এরকম মার্কেট প্লেস আর আমার জানা না, আপনাদেরও আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, গেল এইটা। তারপরে আজ হয়তো স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন আয় করি, একটা সময় স্কলারশিপ কিছুই থাকবে না, তারা এতগুলো সুযোগই দেবে না, কারণ এত ফ্রিল্যান্সার যদি হয়ে যায় তারা তখন হয়তো কাজ ম্যানেজ করতে পারবে না, তখন কিভাবে দেবে? এই জন্য যতদিন তাদের, যেহেতু তারাও নতুন, তারাও মার্কেটটাকে বড় করতেছে, তাদের সুনাম আস্তে আস্তে বাড়াইতেছে, ততদিন পর্যন্ত আপনাদেরকে খুব গুরুত্ব দেবে। যখন ওই যে ফাইবারের মতো টপ লেভেল উঠে যাবে, তখন দেখবেন আপনাদের ওই যে ভর্তিরও সুযোগ নাই, যে না রেস্ট্রিকশন যারা আছে এদের মধ্যে অনেকে কাজ করার সুযোগ পাবে, প্রচুর পরিমাণ তখন কাজ করবে। অনেকগুলো পোস্ট দেখলেন আপনি, এটা গ্রুপে দেখবেন, যারা প্রথম ব্যাচ সেকেন্ড ব্যাচে তারা কিন্তু আস্তে আস্তে কাজ পাওয়া বেশি শুরু করে দিয়েছে, আস্তে আস্তে তারা বড় হচ্ছে, কাজ বাড়তেছে। তখন এটাও চিন্তা করেন, এই স্কলারশিপ যে সুযোগ দিচ্ছে এটাও থাকবে না এক সময়। আমরা জানি বাংলাদেশের যে কোনো জিনিস শুরু করার আগে কিছু ফ্রি দিতে হয়, স্কলারশিপ দিতে হয়, বোনাস দিতে হয়, অফার দিতে হয়, কারণ তাদের ব্যবসা শুরু করার জন্য করে। একটা সময় এগুলো থাকে, থাকবে না তো, তখন তাদের ব্যবসা স্টাবলিশ হয়ে গেলে আর তখন এই সুযোগগুলো বন্ধ হয়ে যায়। আমাদের এখন সুযোগ চলতেছে, এটা আমাদেরকে কাজে লাগানো। ইতিমধ্যে 800 জন আয় শুরু করেছেন, তাদের ক্যারিয়ার উন্নতি করা শুরু করছেন, গ্রুপে গেলেই তো এই গল্পগুলো দেখতে পারবেন। আমার কথা বলার তো ব্যাপার না, তাই না? গ্রুপটা তো আমাদের বড় একটা গ্রুপ আছে। আমি বলেছি আপনার গ্রুপে একটু 1 ঘন্টা করে সময় দিবেন, আমাদের এই যে যেখানে 20-22 হাজার মানুষ এখানে যে গ্রুপটাতে আছে, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, কে কোন দিক দিয়ে দিচ্ছে। আমাদের এই গ্রুপটা তো সবার কাছে অ্যাক্সেস আছে, তাই না? এই গ্রুপে যাবেন, যাওয়ার পর দেখবেন যে কোন আপা কি দিয়েছে, কোন ব্যাচে সে ছিল, সে কেমন কি করতেছে না করতেছে ইত্যাদি, এই জিনিসগুলো, সার্টিফিকেট পাওয়ার তো এগুলো দিয়েছে। আর ইনকামের জিনিসগুলো আপনারা পাবেন, এখন পড়তে থাকবেন। এই যে এখানে কে দিয়েছে, 29তম কাজের অর্ডার পেয়ে সেটা তারা দিয়েছে, এরকম আছে, আপনারা নিচে পড়ে পড়ে দেখবেন। আপনারা তো নতুন না, প্রতিদিন এই যে এটা করছে কয়টা করছে, 16টা কাজ কমপ্লিট হয়ে, দোয়া করবেন সবাই যেন আমি কাজগুলো ভালোভাবে করতে পারি। 16টা 29টা 30টা 32টা 35টা 40 এরকম কাজের তো কত আছে, আপনারা খুঁজে নিয়ে দেখতে পারবেন। এটা হয়তো প্রুভ আছে না আছে, যেখানে 800-র মতো মানুষ এখানে আছে, অলরেডি কাজ করতেছে তারা। আমরা যদি ওদের সাইটও একটু দেখতে পারি, ওদের যে ড্যাশবোর্ডটা, তাতেও তো একটা আইডিয়া পাওয়া যায়। আমরা যদি ওদের সাইটের একটু ড্যাশবোর্ডে যাই, আইকুরিতে আমরা একটু এখানে যাই, দেখেন ওদের একটা আপডেটের চিত্র দিচ্ছে, হয়তো সপ্তাহে সপ্তাহে আপডেট করে।
তারা 619 জন অলরেডি তাদের এখানে কাজ শুরু করা, যেখানে তারা দেখতেছে অ্যাক্টিভলি, মানে যারা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কাজের একটা ইয়ার সংখ্যাটা 2306 জন কাজ সম্পন্ন, 2306টা কাজ সম্পন্ন হয়েছে। 4,21,058 টাকা ডিসবার্স হয়েছে ইতিমধ্যে তাদের কাছে। তারা ফান্ড রিলিজ করে দিয়েছে। এটা শুরু, এদের 7-8 মাস এদেরও বয়স। তাই এটা কোথায় দাঁড়াবে আস্তে আস্তে গ্রোথ দেখে বোঝা যায়, আস্তে আস্তে অনেক অনেক বড় হবে এটা। তারপরে শেষ কথা আমি আপনাকে বলেছি, সর্বোপরি সিদ্ধান্তহীনতা ভাবনা থেকে দূরে থাকুন। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, এটা আপনাকে ধোকায় ফিরিয়ে দেবে। অ্যাকশন নিন, দেখবেন পথ খুলে গিয়েছে। এখন আপনাদের প্রতি, যদি আমি না পারি, যদি আয় না হয়, মানি ব্যাক গ্যারান্টি তো তারাই দিয়েছে, এখানে আমার বলার কিছু নেই। যদি আমি না করতে পারি, আয় যদি না হয়, এটা দেখেন আয়করি সাইটে যদি আপনি যান, সেখানেই দেখেন। আয়করি সাইটে যাবেন, যাওয়ার পর দেখেন লেখা আছে বায়ার অ্যান্ড ফ্রিল্যান্সার পলিসি, তাদের ওয়েবসাইটের নিচে দেখেন আছে সাপোর্টের মধ্যে। এখানে কি লেখা আছে, দৃষ্টি আকর্ষণ দেখেন, বায়ার কর্তৃক কোনো ধরনের কাজ না পেলে আমাদের কাছে করা রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফেরতযোগ্য। দেখেন এই স্পষ্ট করে তাদের সাইটের মধ্যেই লেখা আছে, তাই না? তার মানে মানি ব্যাক গ্যারান্টি আছে। আপনি যদি না পারেন, আপনার যদি কিছুই না হয়, আপনার কপালই যদি খারাপ থাকে, টাকা পয়সাটা ফেরত নিয়ে চলে আসেন, আর কি করবেন? আপনার কিছু করার থাকবে না। তারপরে এখন সিদ্ধান্ত আপনার, দি চয়েস ইজ ইয়োর্স। রাইট কোনটা, সঠিক কোনটা, আমি আমার মেন্টর হিসাবে আমি আপনাকে যতটুকু বলা দরকার, আমি তাদের যতটুকু বিশ্বস্ততা জায়গাটা আছে, যারা ইতিমধ্যে করেছেন, প্রুফ যেগুলো আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চিন্তা করেছি। আগামীকাল থেকে তারা দুপুর 2টা থেকে জুন 2 তারিখ 5টা পর্যন্ত সময় আছে। অ্যাডমিশন তাদের কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। 120 জন মাত্র সুযোগ পাচ্ছেন এই 7ম ব্যাচ থেকে। এখন চলুন তো দেখি পরীক্ষা কয়জন দিয়েছেন, আমরা একটু দেখে আসি। আমরা এখন একটু যদি এটা রিফ্রেশ করি, যেহেতু ক্লাসের পরেও আরো এরকম 150 জন পরীক্ষা দিবেন। ক্লাসের এখন পর্যন্ত দেখেন, মেধা যাচাই পরীক্ষা 273 জন অলরেডি ক্লাসের আগে, মানে ক্লাস চলাকালীন অবস্থায় জমা দিয়েছেন। আরো 100 জন ধরে রাখেন, তাহলে 373 জন। 373 জনের মধ্যে যদি 300 জন টিকে যায়, তাহলে 120 জনকে মাত্র সুযোগ আছে। এই জন্য আগামীকালকে 12টার সময় যাদের রেজাল্ট আসবে, হালাল রিজিকের খোঁজে, এই সাইটটাতে আসবেন। এই সাইটটাতে আসার পরে রেজাল্ট নামে যে অপশনটা আছে, একটু সাইটটা ওপেন হোক, এখানে দেখবেন এক্সাম রেজাল্ট, এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন, নিচে এসে দেখতে পারবেন মেরিট লিস্ট 1, মেরিট লিস্ট 2, এরকম। যেখানে ফার্স্ট মেরিট লিস্ট আছে না, ব্যাচ 3 না কি যেন, এখানে এটা এগুলো থাকবে না, এই এক্সাম রেজাল্টে আসবেন। মেরিট লিস্ট 1, মেরিট লিস্ট 2, 1 এর মধ্যে 120 জনের নাম থাকবে, 2 হচ্ছে গিয়ে 121 থেকে বাকি যারা উত্তীর্ণ হবেন তাদের নাম থাকবে। প্রথমে 120 জন সুযোগ পাবেন। 2 তারিখের পরে যদি কোনো কারণে মিসিং হয়, 100 পরের থেকে তারা চান্স পাবেন, এবং যারা চান্স পাবেন তারা আগে আগে করার চিন্তা করবেন। তাহলে এটা হলো আমার জানিয়ে দেওয়া দরকার, 120 জন আগামী জুন 2 তারিখ 5টা পর্যন্ত বিকেল। ঠিক আছে, আমার ইনশাআল্লাহ ক্লাস শেষ, আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আপনাদের কোনো যদি প্রশ্ন অ্যারাইজ হয়, আমাদের 14 স্যার আছেন প্রশ্ন উত্তর পর্বে, মোহাম্মদ মঞ্জুর ইসলাম এবং মুক্তার স্যার, আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন এবং উত্তরটা জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দরভাবে আজকের ক্লাসটি